একজন আল্লাহ তাআলা বান্দি জিনা করেছে, জিনা করার পরে হামেলা হয়ে গেছে, সন্তান পেটে লইয়া নবীজি দরবারে গিয়েছে, বলক নবীজি আমি তো জিনা করেছি, আমি তো জিনা করে ফেলেছি, ওগো রব্বুল আলামিন, ওগো নবীজি তাহিরনি, আমাকে আপনি পবিত্র করুন। ওগো নবীজি আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ নবী বলেন তুমি এখান থেকে দূর হয়ে যাও। আল্লাহ রাসূলও জানেন আমি যদি এখন এই হামেলা ব্যক্তি, যে মহিলার পেটের রেহেমের ভিতরে সন্তান রয়েছে, আমি যদি এই মহিলাকে আমি শাস্তির ব্যবস্থা করি, তাহলে তাকে কি করা হবে? পাথর মেরে মেরে, রজম মেরে মেরে তাকে হত্যা করতে হবে, হজ জারি করা হবে। সুতরাং ওগো আল্লাহর বান্দি এখান থেকে চলে যাও। কিন্তু আল্লাহ তাআলা বান্দি এত পেরেশান হয়ে গেছে, তার ভিতরে ঈমান ছিল পরিপূর্ণ। আল্লাহর বান্দি বলে ওগো নবীজি আমি তো জিনা করেছি, আমি তো আল্লাহ তাআলা নাফরমানি করেছি, গো নবীজি মেহেরবানি আমাকে একটু পবিত্র করুন। আল্লাহ নবী বলেন এই আল্লাহ তাআলা বান্দি তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমার এই পেটে যে সন্তান রয়েছে, তোমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আসবে, তোমাকে তখন পবিত্র করবো, তোমাকে আমি বিচারের কার্যক্রম শুরু করব। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাইয়া যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তানকে নেকড়ার ভিতরে লইয়া, টানার ভিতরে লইয়া, হাতে করে লইয়া নবীজি দরবারে নিয়ে গেছে। গো নবীজি এই যে তাকায় দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই যে তাকায় দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, গো নবীজি এখন আমার বিচারের কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ নবী বলেন না না না, এখনো পর্যন্ত তোমার বিচারের কার্যক্রম শুরু করা যাবে না, কারণ তোমার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানটা তোমার দুগ্ধ পান করবে। দীর্ঘ 2.5 বছর পর্যন্ত সন্তান কি করবে? মায়ের দুধ পান করবে। 2.5 বছর পর্যন্ত সন্তানের দুধ পান করার অনুমতি রয়েছে, বলেন সুবহানাল্লাহ। একজন সন্তানকে, মাসালাগত বিষয়, একজন সন্তানকে কি করবে? একজন মা 2.5 বছর পর্যন্ত কি করতে পারে? বুকের দুধ পান করাইতে পারে। তা আল্লাহ নবী বলেন যে তোমার যে সন্তান যে নিয়ে আসছো, এই সন্তানে তোমার উপরে হক রয়ে গেছে, কি তোমার এই সন্তান তোমার দুধ পান করবে। যখন এই সন্তানটা যখন বাহিরের খাবার খেতে পারবে তখন আসবা, তখন তোমাকে বিচারের কার্যক্রম শুরু করা হবে। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেছে। অনেকদিন অপেক্ষা করার পর এই সন্তানটা, মাসুম বাচ্চা যখন বাহিরের খাবার খেতে পারে, একটি রুটির খণ্ড বাচ্চার হাতে দিয়ে যখন সন্তানের হাতে দিয়েছে, যখন সন্তান আস্তে আস্তে করে কি করতে পারে? এই রুটিগুলো খেতে পারে। নবীজির দরবারে নিয়ে গেছে। গো নবীজি এই যে তাকায় দেখেন আমার সন্তান এখন বাহিরের খাবার খেতে পারে, মেহেরবানি করে এখন আমার বিচারের কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে নিজের জিম্মায় নিয়ে নিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন ওগো আমার সাহাবীরা রে, এক্ষুনি তোমরা এই মহিলাকে চতুর্দিক থেকে কি করে পাথর নিক্ষেপ করে করে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। পাথর মারতে মারতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বান্দির কপালে গিয়ে পাথর লেগেছে। এত জোরে আঘাত করেছে যে পাথরের আঘাতের কারণে এই আল্লাহর বান্দির মাথার ভিতর থেকে একটু সামান্য রক্ত বের হয়ে এক সাহাবীর গায়ে এসে লেগেছে। সাহাবী বলেন ইস কি হয়ে গেল? একজন নিকৃষ্ট পাপী বান্দির একটি রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহ রাসূল বলেন ওগো আমার সাহাবীরা সাবধান, সাবধান হয়ে যাও। এই যে আল্লাহ তাআলার বান্দি এমনভাবে তওবা করেছে যে তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেই বান্দিকে নয়, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এই গোত্রের সকলকেই এই বান্দির তওবার বিনিময়ে সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই লোকগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চিল্লায় কান নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের ভিতরে সূরাতুল বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সুন্দর করে বানাইছি, মহব্বত করে বানাইছি।
সূরা 3-এর ভিতর আল্লাহ তাআলা চারটি কসম খেয়ে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর করে মহব্বত করে বানাইছি। আর অপর আয়াত আল্লাহ বলেন বালহুম আদাল, এই লোকগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চিল্লায় কান নাউযুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা দুই জায়গা বলেন, এক জায়গা বলেন আমি বনি আদমকে অত্যন্ত মহব্বত করে বানাইছি, আদর করে বানাইছি। অপর আয়াত আল্লাহ বলেন আমি বনি আদমকে অত্যন্ত সুন্দর করে লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানাইছি। অপর আয়াত আল্লাহ বলেন বালহুম আদল, যে এই লোকগুলো আবার কি বনি আদমের ভিতরে তারা, যেই লোকগুলো যে কোরআনের মাহফিলের আলোচনা শুনতেছে, আওয়াজ পায়, যারা আসে নাই, এই লোকগুলো কি চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। চিল্লায় কান নাউযুবিল্লাহ। যেই সমস্ত মানুষ গুনাহগার হয়ে যায়, মাপ চায় না, এই মানুষ নিকৃষ্ট। এই জন্য যখন বান্দা যখন গুনাহগার হয়ে যাবে, যখন আল্লাহ দরবারে যখন মাপ চায়, আল্লাহ বলেন যেই সমস্ত বান্দারা গুনাহগার হয়ে গেছে, নিজেদের নফসের উপর জুলুম করেছে, ওই লোকগুলো যখন আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে সম্বোধন করে, আমি আল্লাহ তারা সেই বান্দার পিছনের সমস্ত গুনাহগার মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহগার হয়ে গেছে, গুনাহ হয়েছে, গুনার উপর অটল অবিচল থাকা এটা কি সবচেয়ে দুঃখজনক। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি দুই শ্রেণীর মানুষদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই বনি আদমের ভিতর থেকে ওই সমস্ত বান্দাবান্দিরকে মহব্বত করি, ভালোবাসি, যেইগুলো বান্দাবান্দির ভিতরে দুইটি গুণ থাকবে, দুইটি গুণওয়ালা মানুষ যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই লোকগুলোকে ভালোবাসি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যেই সমস্ত বান্দাবান্দিরা গুনাহ খাতা করেছে, গুনাহ হয়ে গেছে, ওই লোকগুলো বান্দাবান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ দরবারে যখন মাপ চাই, আমি আল্লাহ দরবারে যখন হাত উঠায় যখন দোয়া করে, চোখের পানি করায় যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দিদের তামাম জিনদের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, দুই নাম্বার গুণ হচ্ছে ওই সমস্ত বান্দাবান্দিরা, যে সমস্ত বান্দাবান্দিরা সর্বক্ষণ পবিত্র অবস্থায় থাকে, পবিত্র হালতে থাকে। তাহলে এক নাম্বার গুণ হলো যে সমস্ত বান্দারা গুনাহগার হয়ে গেছে, আল্লাহ দরবারে মাপ চাই। আল্লাহ বলেন ওই সমস্ত তওবাকারীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ হলো যে সমস্ত বান্দাবান্দিরা সর্বক্ষণ কি থাকে, পবিত্র হালতে থাকে, পবিত্র অবস্থায় থাকে, সর্বক্ষণ ওযুর হালতে থাকে, নাপাক শরীরে থাকে না। যে সমস্ত নারী পুরুষ যেই হোক না কেন, যখন পবিত্রতা অবস্থায় চলাফেরা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই লোকগুলোকে মহব্বত করি, ভালোবাসি। চিল্লায় কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যে সমস্ত বান্দাবান্দিরা, ওগো আমার বান্দাবান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অবিচার করেছো, গুনাহ খাতা করে নিজেদের নফস, নিজেদের কলবকে নষ্ট করেছো, ওই সমস্ত বান্দাবান্দি কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয় না। আমি আল্লাহ তাআলা রহমান, আমার আরেক নাম হলো রহিম। ওগো আমার বান্দাবান্দিরা, গুনাহ খাতা করেছে যখন, আমি আল্লাহকে রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ তাআলা সেই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ যখন কায়েম করবেন, মানুষের হিসাব আমলনামা যখন হিসাব নিকাশ করা হবে, মুফাসসিরিনে কেরাম বলেন তখন চার শ্রেণীর মানুষগুলো কি থাকবে? চার শ্রেণীর মানুষ।
যারা গুনাহ খাতা হয়ে গেছে তার মধ্যে 1 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করেছে, যার আমল নামায় শুধু গুনাহ আর কোনো নেকি বলতে কোনো কিছু নাই। এই বান্দাকে যখন আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, এই বান্দা তখন বাম হাতের আমল নামা দিয়ে কি হয়, ভিতরে সন্তুষ্ট হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, ওগো রব্বুল আলামিন, আপনি যদি আমাকে আমল নামা না দিতেন তাহলে কতই না ভালো হতো, এই আমল না দিয়ে আমি কি করব। এমন সময় আল্লাহ তাআলার বান্দা গুনাহগার ব্যক্তি, গুনাহ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা সম্পর্কে বলেন, ইনতালিকু বিআবদি ইলান নার, ইনতালিকু বিআবদি ইলান নার, ওগো আমার ফেরেশতারা এই গুনাহগার ব্যক্তিকে জাহান্নামের ভিতরে প্রবেশ করায়া দাও। তখন এই আল্লাহ তাআলা বান্দা বলবেন, মা আনসাফতা রব্বি, ওগো আল্লাহ আপনি আমার প্রতি ন্যায় বিচার করেন নাই। ওগো রব্বুল আলামিন, আপনি যে সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আল্লাহ তাআলা কি ফলক তৈরি করেছেন, আপনার গুণ ও সত্য নামের পরে রহিম রহমান দুটি নাম রয়েছে। ওগো আল্লাহ, আপনার সেই নামটা যদি আজকে আমাদের জন্য, গুনাহগার লোকদের জন্য যদি আজকে প্রযোজ্য না হয় তাহলে কবে আর হবে। তখন আল্লাহ বলেন, সদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ওগো আমার ফেরেশতারা আমার এই বান্দাকে এক্ষুনি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দাও। বলেন সুবহানাল্লাহ। অপর আরেকজন ব্যক্তি, 2 জন ব্যক্তি যাদের আমল নামা শুধু গুনাহ আর গুনাহ, অন্য কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, এই বান্দাগুলোকে যখন আমল নামা দিয়েছেন তখন এক ব্যক্তি ভয়ে সন্ত্রস্ত হয়ে পালাইতে শুরু করবে, আর এক ব্যক্তি অল্প অল্প করে মিটি করে হাঁটাহাঁটি করবে, সামনের দিকে অগ্রসর হবে, আবার পিছনের দিকে তাকায় থাকবে। যেই ব্যক্তিটা ভয়ে সন্ত্রস্ত হয়ে দৌড়াতে পালানো শুরু করবে, তাকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর বান্দা তুমি কেন দৌড়ানো শুরু করেছো? আল্লাহর বান্দা বলেন, আমি যে গুনাহ খাতা করেছি, আমি জাহান্নামের আগুনকে ভয় পাই, না জানি আল্লাহ আমাকে কত শাস্তি দিবেন, এই ভয়ের কারণে আমি দৌড়ানো শুরু করে দিয়েছি। আর একজন ব্যক্তি যেই বান্দাকে জাহান্নামের জন্য কি সাব্যস্ত হয়ে গেছে, সেই বান্দাটা ধীরে ধীরে কদম পালা সামনের দিকে অগ্রসর হয়, আবার পিছনের দিকে তাকায় থাকে, তাকে ডাক দেয়া বলা হবে, এই বান্দা তুমি দেখে সামনের দিকে ধীরে ধীরে যাও, পিছনের দিকে তাকায় থাকো, তার কারণ কি? বলে, আমি এই জন্য তাকায় থাকি যদি না জানি আমার আল্লাহ আমাকে পিছন থেকে ডাক দেয় কি না, কারণ আল্লাহ নাম তো রহমান, তার আর এক নাম তো রহিম, সুতরাং রহিম রহমান নামের খাতিরে হয়তোবা আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তো এই বান্দা সামনের দিকে একটা অগ্রসর হয়, আবার পিছনের দিকে তাকায় থাকে, জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা তুমি কেন এরকম পিছনে দিয়ে তাকায় থাকো? আল্লাহর বান্দা বলেন, আমি এই জন্য পিছনে তাকায় থাকি, এই যদি মনে হয় আমার আল্লাহ তাআলা আমাকে মহাব্বত করিয়া ভালোবাসি, আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ বলেন, সদাকতা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, সুতরাং আমি আমার এই বান্দা 2 জনকে একত্রিত করে জিজ্ঞাসা করেছে, এই বান্দা তোমাকে আমি আমল নামা দিলাম, তুমি আমল নামা পাইয়া দৌড়ানো শুরু করলে, তার কারণ কি? বলে, ওগো আল্লাহ আমি জাহান্নামের ভয়ে দৌড়ানো শুরু করে দিয়েছি, না জানি আমাকে আপনি কত কষ্ট দিবেন, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারি, ভয়ের সাথে আমি কি দৌড়ানো শুরু করে দিয়েছি। ওই ব্যক্তি কয়, আল্লাহর বান্দা তুমি কেন দৌড়াও নাই? আল্লাহর বান্দা বলে, ওগো রব্বুল আলামিন আমি এজন্য দৌড়াই নাই, কারণ আমি জানি তোমার নাম রহিম রহমান, তুমি যে বিসমিল্লাহ শরীফ নাজিল করেছো, তোমার এই বিসমিল্লাহ শরীফের পরে তোমার সত্তাগত নামের পরে 2টি নাম রয়েছে, রহমান আর রহিম নামের খাতিরে, মনে হয় তুমি যেহেতু বলেছো তুমি রহিম রহমান নামের খাতিরে মাফ করে দিবে, সুতরাং আমি গুনাহগার, আজকে যদি তোমার রহিম রহমান নামের খাতিরে যদি আমাদের মাফ না হয় তাহলে কবে মাফ হবে গো রব্বুল আলামিন? আল্লাহ বলেন, সদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ওগো আমার ফেরেশতারা
আমার এই বান্দাকেও জান্নাতের ভিতরে প্রবেশ করা দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক শ্রেণীর বান্দাকে যখন হাসরের মাঠে যখন কি করবেন, সামনে দাঁড় করাবেন, ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, এই আল্লাহর বান্দা, তোমার আমল নামা দাও, তুমি না তোমার আমল নামা নাও। আমল নামা যখন বান্দার হাতে দেওয়া হবে, আমল নামা যখন বান্দা দেখবে তার আমল নামায় কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ। তখন চিন্তা করবে, হায় হায় কি হয়ে গেল, আমি যে আমল নামা করেছি, আমার আমল নামা একটি মাত্র আমল, একটি মাত্র নেকি, এই একটি নেকি নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। তখন আল্লাহ তাআলা বান্দা বলে, ওগো রব্বুল আলামিন, আমার প্রতি আপনি কি করেছেন, বেইনসাফি করেছেন। মা আনসাফতা রব্বি, মা আনসাফতা রব্বি, ওগো রব্বুল আলামিন, আপনি আমার প্রতি জুলুম করেছেন। আল্লাহ বলবেন, না না, আমি কারো প্রতি জুলুম করি না। আল্লাহ তাআলা বলেন, আমি কারো প্রতি জুলুম করি না, আমি তো ন্যায় বিচারক, আমি একজন ইনসাফকার। সুতরাং আমি ন্যায় বিচার করি, কারো প্রতি আমি জুলুম করি না। আল্লাহ তাআলা বান্দা বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার যেহেতু একটি মাত্র আমল, এই নেকি দিয়ে এখন কি হবে? চিন্তায় পড়ে গেল, বলে, ওগো রব্বুল আলামিন, আমাকে আপনি একটু সুযোগ দেন, আমি আমার আত্মীয় স্বজনের কাছে চলে যাই, দেখি আমার মা বাবার কাছে চলে যাই, দেখি আমাকে একটি নেকি দেয় কিনা। অনেক নেকি আছে, একটি মাত্র নেকির অভাবের কারণে সে জান্নাতে যেতে পারতেছে না, একটি মাত্র নেকির অভাবের কারণে সে জান্নাতে যেতে পারে না। আল্লাহ তাআলা বান্দা বলে, ওগো রব্বুল আলামিন, আমাকে একটু সুযোগ দেন, আমি আমার আত্মীয় স্বজন থেকে একটি মাত্র নেকি একটু কি করে কালেকশন করে নিয়ে আসি, একটু গ্রহণ করে নিয়ে আসি। আল্লাহ বলেন, আজকে কি সেই দিন? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই বান্দা, আজকে তো এমন একটি দিন, যে দিন সম্পর্কে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না। যেই ভাইকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি, ভালোবাসি, এই ভাই হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এমন একটি ভয়াবহ দিন, এই দিনে কে কাকে কি দিবে। সুতরাং এই বান্দা যাবে কোথায়? বাবার কাছে চলে যায়। বাবা বলবে, আমার সন্তান বলে কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। বাবা বলতে কেউ নাই, আমার সন্তান বলতে কেউ নাই, আমার কোনো দুনিয়া কোনো সন্তানই ছিল না। সন্তান পিতাকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তানকে মা অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে, কেউ কাউকে চিনবে না। এমন বিভীষিকাময় মুহূর্তের ভিতরে এই আল্লাহ তাআলা বান্দা একটি মাত্র নেকির জন্য কি করবে? ঘোরাঘুরি করবে। ওগো রব্বুল আলামিন, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু কি করে নিয়ে আসি, একটু নেকি কালেকশন করে নিয়ে আসি। ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে সকলকে যখন চলে যাবে, কোথায় পাবে না, একজন মাত্র ব্যক্তি একটি নেকি নিয়ে বসে আছে, একটি মাত্র নেকি, আর কোনো নেকি নাই। আল্লাহ তাআলা বান্দা বলবেন, আমার তো একটি নেকি নিয়ে জান্নাতে যাওয়াই যাবে না, সম্ভবই না। এই যে আল্লাহ তাআলার বান্দা একটি মাত্র নেকির অভাবের কারণে মানুষের ধারে ধারে ঘোরাফেরা করতেছে, সে জান্নাত পায় না, আর আমার একটি নেকি দিয়ে কি হবে? সুতরাং এই আল্লাহ তাআলার বান্দা দয়া সঞ্চার হয়েছে, চিন্তা করলো, আমার একটি মাত্র নেকি দিয়ে আর কি হবে, এই বান্দাকে আমি দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তো এই এক নেকিওয়ালা ব্যক্তি এক নেকি যে তাকে দান করে দিয়েছেন, বলে, ভাই আপনি একটি মাত্র নেকির অভাবের কারণে জান্নাতে যেতে পারতেছেন না, আর আমার একটি নেকি দিয়ে আমি কি করে আপনাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বান্দা একটি মাত্র নেকি লইয়া, নেকি যখন পূর্ণ হয়ে গেছে, আল্লাহ দরবারে নিয়ে গেছে, ওগো রব্বুল আলামিন, এই যে আমার নেকিগুলো পূরণ হয়ে গেছে। এমন সময় আল্লাহ বলেন, ওগো আমার ফেরেশতারা, এই যে আমার বান্দা একটি মাত্র নেকি কালেকশন করে নিয়ে আসছে, যেই ব্যক্তিটা, যেই বান্দাটা একটি মাত্র নেকি স্রোত থেকে দান করে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা যে গুনাহ খাতা করেছি, আমাদের গুনাহ যদি আল্লাহ বলেন, আমার বান্দা বান্দির গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দি যদি আমি আল্লাহর দরবারে মাপ চাই,
আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাবান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আগের জমানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসংখ্য বান্দাবান্দিকে আল্লাহ মাফ করে দেয়। এরকম অনেক নজর রয়েছে, অনেক অলৌকিক ঘটনা রয়েছে, এমন অনেক অকিয়া আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এমন অলৌকিক ঘটনা রয়ে গেছে। যেমন একজন আল্লাহ তাআলার বান্দি জেনা করেছে, একজন আল্লাহ তাআলার বান্দি জেনা করেছে। জেনা করার পরে হামেলা হয়ে গেছে, সন্তান পেটে লইয়া নবীজি দরবারে গিয়েছে, বলক নবীজি আমি তো জেনা করেছি, আমি তো জেনা করে ফেলেছি, ওগো রব্বুল আলামিন, ওগো নবীজি তাহিরনি, আমাকে আপনি পবিত্র করুন। ওগো নবীজি আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ নবী বলেন তুমি এখান থেকে দূর হয়ে যাও। আল্লাহ রাসূলও জানেন আমি যদি এখন এই হামেলা ব্যক্তি, যে মহিলার পেটের রেহেমের ভিতরে সন্তান রয়েছে, আমি যদি এই মহিলাকে আমি শাস্তির ব্যবস্থা করি, তাহলে তাকে কি করা হবে? পাথর মেরে মেরে, রজম মেরে মেরে তাকে হত্যা করতে হবে, হজ জারি করা হবে। সুতরাং ওগো আল্লাহর বান্দি এখান থেকে চলে যাও। কিন্তু আল্লাহ তাআলা বাদে এত পেরেশান হয়ে গেছে, তার ভিতরে ঈমান ছিল পরিপূর্ণ। আল্লাহর বান্দি বলে ওগো নবীজি আমি তো জেনা করেছি, আমি তো আল্লাহ তাআলা নাফরমানি করেছি, গো নবীজি মেহেরবানি আমাকে একটু পবিত্র করুন। আল্লাহ নবী বলেন এই আল্লাহ তাআলা বান্দি তুমি আমার কাছ থেকে চলে যাও। তোমার এই পেটে যে সন্তান রয়েছে, তোমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আসবে, তোমাকে তখন পবিত্র করবো, তোমাকে আমি বিচারের কার্যক্রম শুরু করব। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাইয়া যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তানকে নেকড়ার ভিতরে লইয়া, টানার ভিতরে লইয়া, হাতে করে লইয়া নবীজি দরবারে নিয়ে গেছে। গো নবীজি এই যে তাকায় দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই যে তাকায় দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। গো নবীজি এখন আমার বিচারের কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ নবী বলেন না না না, এখনো পর্যন্ত তোমার বিচারের কার্যক্রম শুরু করা যাবে না, কারণ তোমার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানটা তোমার দুগ্ধ পান করবে। দীর্ঘ 2.5 বছর পর্যন্ত সন্তান কি করবে? মায়ের দুধ পান করবে। 2.5 বছর পর্যন্ত সন্তান দুধ পান করার অনুমতি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন সন্তানকে, মাসালাগত বিষয়, একজন সন্তানকে কি করবে? একজন মা 2.5 বছর পর্যন্ত কি করতে পারে? বুকের দুধ পান করাইতে পারে। তো আল্লাহ নবী বলেন যে তোমার যে সন্তান যে নিয়ে আসছো, এই সন্তানে তোমার উপর হক রয়ে গেছে কি? তোমার এই সন্তান তোমার দুধ পান করবে। যখন এই সন্তানটা যখন বাহিরের খাবার খেতে পারবে তখন আসবে, তখন তোমাকে বিচারের কার্যক্রম শুরু করা হবে। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেছে। অনেকদিন অপেক্ষা করার পর এই সন্তানটা, মাসুম বাচ্চা যখন বাহিরের খাবার খেতে পারে, একটি রুটির খণ্ড বাচ্চার হাতে দিয়া যখন সন্তানের হাতে দিয়েছে, যখন সন্তান আস্তে আস্তে করে কি করতে পারে? এই রুটিগুলো খেতে পারে। নবীজির দরবারে নিয়ে গেছে। গো নবীজি এই যে তাকায় দেখেন আমার সন্তান এখন বাহিরের খাবার খেতে পারে, মেহেরবানি করে এখন আমার বিচারের কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে নিজের জিম্মায় নিয়ে নিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন ওগো আমার সাহাবীরা রে, এক্ষুনি তোমরা এই মহিলাকে চতুর্দিক থেকে কি করে পাথর নিক্ষেপ করে করে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। পাথর মারতে মারতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বান্দির কপালে গিয়ে পাথর লেগেছে। এত জোরে আঘাত করেছে যে পাথরের আঘাতের কারণে এই আল্লাহর বান্দির মাথার ভিতর থেকে একটু সামান্য রক্ত বের হয়ে এক সাহাবীর গায়ে এসে লেগেছে। সাহাবী বলেন ইস কি হয়ে গেল? একজন নিকৃষ্ট পাপী বান্দির একটি রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহ রাসূল বলেন ওগো আমার সাহাবীরা সাবধান, সাবধান হয়ে যাও। এই যে আল্লাহ তাআলার বান্দি এমন ভাবে তওবা করেছে যে তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেই বান্দিকে নয়, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এই গোত্রের সকলকেই এই বান্দির তওবার বিনিময়ে সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এমন তওবা করেছে যে এক বান্দির তওবার কারণে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে এই বান্দির তওবার কারণে আল্লাহ তাআলা যদি চান যে পুরা গোত্রকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। বলেন
টেনশন নাই, কি করে আপনি আল্লাহর দরবারে মাফ চান। আল্লাহ তাআলা তো মহান, মাফ করার জন্য সর্বক্ষণ প্রস্তুত। আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। আমরা শুধু কি মাফ চেতে পারি না। যখন বান্দা তখন কি করবে, আল্লাহ দরবারে যখন মাফ চাবে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় শুধু আমরা যারা মুসল্লায়া রশি বেঁধে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তো দিনে বেলা বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বলি দিনের বেলা বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা বলি। তুমি তো ভালো করে জানো আমি কিরকম খোদা। আমি তো